অনেক আগে জাপানের নাম ছিল ইয়াসিমা ইয়ামাতো, তবে অনেক জাপানি তাদের দেশকে নিহন বা নিপ্পন বলে উল্লেখ করে। জাপান নামটা প্রথম দিয়েছিল মার্কো পোলো। জাপানের প্রথম রাজধানী ছিল নারা। নারা অনেক বছর জাপানের রাজধানী ছিল, তারপর কৈতো রাজধানী হয়েছিল, সেটাও 1000 বছর ছিল। এই নারা আর কৈতো ছিল জাপানের বহু পুরনো রাজধানী। এখন বর্তমানে জাপানের রাজধানী টোকিও। টোকিও একটি মেট্রোপলিটন সিটি, খুব মডার্ন। টোকিওতে খালি জাপানের নয়, পুরো বিশ্বের সব থেকে ব্যস্ততম রেল স্টেশন শিনজুকু রেলওয়ে স্টেশন আছে। এই স্টেশনটা টোকিওর লাইফলাইন বলা যেতে পারে। প্রতিদিন 3 মিলিয়ন লোক সফর করে। এই ছোট্ট দেশ জাপানে 20,000 কিলোমিটার রেলওয়ে ট্র্যাক আছে। দ্য স্কাইটি টাওয়ার টোকিওর মেন ব্রডকাস্টিং টাওয়ার। শুধু তাই না, এই স্কাইটি টাওয়ার বিশ্বের সব থেকে টলেস্ট টাওয়ার, আর এটা বিশ্বের মধ্যে সেকেন্ড টলেস্ট বিল্ডিং, বুর্জ খালিফার পরের স্থান। টোকিও জাপানের ক্যাপিটাল ও মেট্রোপলিটন শহর হওয়ার ফলে সেখানে খুব ভিড়। তাই জাপান সরকার সেখানকার লোকেদেরকে টাকা অফার করে যাতে তারা টোকিও ছাড়া অন্য কোনো জায়গায় গিয়ে থাকে এবং টোকিওকে ওভার ক্রাউডেড হওয়ার হাত থেকে আটকানো যায়। টোকিওতে জনসংখ্যা বেশি, কারণ বেশিরভাগ ইয়ংগাররা গ্রামকে ছেড়ে টোকিওতে চলে আসে কাজের সন্ধানে। কারণ টোকিও এমন একটা শহর পুরো জাপানের মধ্যে যে শহরে সব কিছু আছে, সেখানে রুজি রুটি কামানো এমন কিছু বড় ব্যাপার না। তাছাড়া জাপানি লোকেরা খুবই কর্মঠ হয়, তারা কাজ করতে খুব ভালোবাসে। কাজ করা তাদের জীবনে উন্নতির প্রধান কারণ। টোকিও জাপানের রাজধানী এবং বিশ্বের অন্যতম বড় শহরগুলোর মধ্যে একটা। টোকিও কালচারাল ইন্ডাস্ট্রিয়াল সেন্টার এবং মেজর ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল সেন্টার। টোকিওতে বিশ্বের সব বড় বড় কোম্পানির অফিস আছে। শিবুয়া ক্রসিং টোকিওর সব থেকে ব্যস্ততম ক্রসিং। দিনের সব থেকে ব্যস্ততম সময়ে প্রায় 1000 থেকে 2500 লোক পাস করে এই চৌরাস্তা দিয়ে। এই চৌরাস্তা দিয়ে এত লোক যায় যে প্রতি 2 মিনিটে একটা করে ফুটবল স্টেডিয়াম ভর্তি হয়ে যাবে। 2022 সালে টোকিও ডিজনিল্যান্ডে 12 মিলিয়ন ভিজিটার এসেছিল। তখন এটা বিশ্বের 4র্থ মোস্ট ভিজিটেড থিম পার্ক এবং এশিয়ার 2য় মোস্ট ভিজিটেড থিম পার্কের তকমা পায়। এই টোকিও ডিজনিল্যান্ডটাই হলো ফার্স্ট ডিজনি পার্ক যা আমেরিকার বাইরে বানানো হয়। এটা ওপেন করা হয়েছিল 15 এপ্রিল 1983 সালে। টোকিও বিশ্বের সব থেকে বড় শহর। এই শহরে 37 মিলিয়ন লোক বসবাস করে, যা নিউ ইয়র্ক সিটির থেকে 4 গুণ বেশি। জাপানের একেবারে প্রথম রাজধানী নারাতে ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি আছে। সব থেকে ফেমাস হলো ডিয়ার পার্ক, সেখানে হরিণ খোলা থাকে। ওখানকার দোকান থেকে হরিণের খাবার কিনে হরিণকে খেতে দিতে হয়, বাইরের খাবার দেওয়া যায় না। জাপানের আগের রাজধানী ছিল কৈতো, সেটার মেন অ্যাট্রাকশন ব্যাম্বু ফরেস্ট। কৈতোতে হাতে করে টেনে নিয়ে যাওয়া রিক্সা থাকে পর্যটকদের জন্য। কৈতো শহর চেরি গাছের ফুলের সাথে জীবন্ত হয়ে ওঠে মার্চের শেষ ও এপ্রিলের শুরুর দিকে। কৈতো শহরে টোকিও এবং ওসাকার পরে 3য় সর্বাধিক ভিজিটেড সিটি। কৈতোতে ভূমিকম্প অনেকটা কম হয় পুরো জাপানের মধ্যে। ট্রাভেলাররা জাপান ট্রিপ করতে গেলে টোকিওকে লাস্টে ভিজিট করে, আগে ওসাকা, কৈতো, নারা এগুলো দেখে। জাপান সূর্য উদয়ের দেশ। জাপান 4 নম্বর বড় আইল্যান্ড দেশ। তার আগের লিস্টে আছে ইন্দোনেশিয়া, মাদাগাস্কার এবং পাপুয়া নিউ গিনি। জাপান 14,125টা ছোট বড় দ্বীপ দিয়ে তৈরি। তার 5টি প্রধান দ্বীপ আছে। একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট, জাপানের হনজু যে দ্বীপ তার মানে হলো মূল ভূখণ্ড। জাপান রিং অফ ফায়ারের একটা পার্ট। ফুকুওকা জাপানের একটা বহু পুরনো শহর। শুধু তাই না, এটাই সব থেকে কাছে আছে চায়না ও কোরিয়ার। অনেক শতক ধরে ফুকুওকা শহর সেন্টার অফ ট্রেড জাপানের সাথে চায়না ও কোরিয়ার। আপনি কি জানেন ভারতীয়দের মতো জাপানিরাও লেফট সাইডে বসে গাড়ি চালায়? জাপানের কারেন্সি হলো ইয়ান। জাপানের খাবারের মধ্যে সুশি এবং রামেন গ্লোবালি খুব পপুলার। এতটাই পপুলার যে জাপানি ডিশ বলতে তো অনেকে সুশিটাকেই বোঝে। জাপানের মানুষদের ঘরের মধ্যে কিছু কমন যা সব ঘরেই থাকে, তা হলো মাল্টিপল রুম, সবকটাই সেপারেট। জাপানিজ টয়লেট, সিঙ্ক এবং স্নানঘর একদম কমন পুরো জাপানের মধ্যে। জাপান যে নামটা প্রথম ইংলিশে রেকর্ড করা হয়েছিল 1577 সালে জিপন নামে, পরে বদলে তার নাম জাপান রাখা হয়। জাপানের মতো বেশ কিছু দেশ আছে যাদের কোনো লং ফর্ম নাম নেই, খালি সিঙ্গেল একটাই নাম। যেমন ধরুন আমেরিকার ক্ষেত্রে ইউএসএ মানে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, বাট জাপানের ক্ষেত্রে খালি জাপান। কিন্তু অফিসিয়ালি জাপানিজ ল্যাঙ্গুয়েজে জাপানকে খালি জাপানিরাই নিপ্পন কোকু বা নিহন কোকু মানে স্টেট অফ জাপান বলে। 99% জাপানিরা শিক্ষিত, ছেলেদের থেকে মেয়েরা বেশি শিক্ষিত। জাপান একটা ভালো ট্যুরিস্ট ডেস্টিনেশন। জাপানের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ জাপানিজ, আর এটাই একমাত্র ভাষা যা প্রায় সব জাপানিরা বলে। ইংলিশ তো খুব
কম, একদম বলে না বললেই চলে। জাপানে ট্রেন অন্য দেশের মতো সারা রাত ধরে চলে না, ফলে কেউ যদি লাস্ট ট্রেনটা মিস করে তবে তাকে অফিসে শুতে হয়। জাপানে এটা কমন ব্যাপার। এছাড়া অনেকে ক্যাপসুল হোটেলে থেকে যায়। জাপানেই প্রথম ক্যাপসুল হোটেলের কনসেপ্টটা চালু হয়, এখন সেটা ধীরে ধীরে পুরো দুনিয়াতে চালু হচ্ছে। জাপানের ওয়ার্ক প্লেসে একটা ইন্টারেস্টিং কনসেপ্ট চালু আছে যা স্টাডিতে প্রমাণ হয়েছে যে এটা খুবই এফেক্টিভ আর তাদের প্রোডাক্টিভিটি বাড়িয়ে দেয়। তারা কাজের মাঝে একটু শুতে পারে, কিন্তু কাজের টাইমে না, লাঞ্চের সময়। সেখানে অনেক কোম্পানি 1.5 ঘন্টা লাঞ্চের টাইম দেয়, আর সেই সময় ওয়ার্কাররা একটু শুয়ে নিতে পারে। এটাকে ইনিমুরি বলে। ইনিমুরি মিন্স স্লিপিং অ্যাট ওয়ার্ক। জাপানে বাচ্চাদের 7 বছর পর্যন্ত স্কুলে যাওয়া ম্যান্ডেটরি, কিন্তু 10 বছর পর বাচ্চারা আর স্কুল নাও যেতে পারে, কিন্তু তারা সবাই স্কুল যায়। বাচ্চারা ক্লাস 4 পর্যন্ত, মানে 10 বছর বয়সের মধ্যে কোনো এক্সাম দেয় না, খালি প্র্যাকটিস করে। জাপানের বর্তমান জনসংখ্যা 12,27,00,000। বিশ্বের 1.53 পপুলেশন জাপানিজ। তারা পাবলিক প্লেসে জোরে কথা বলে না, ট্রেনে তারা তো কথাই বলে না, চুপ করে থাকে। এটা তাদের ম্যানারের মধ্যে পড়ে। জাপানের বুলেট ট্রেন বিশ্ব প্রসিদ্ধ, যা 320 কিলোমিটার/আওয়ার বেগে চলে। জাপান বুলেট ট্রেনকে শিনকানসেন বলে। জাপান খুবই ক্লিন কান্ট্রি। সেখানে তো স্কুলের বাচ্চারা পর্যন্ত স্কুল পরিষ্কার করে, তাকে ওশুজি বলে। জাপানিরা সরি বলে 20 রকম ভাবে। সরির ক্ষেত্রে খুব কমন কথা যেটা ওরা ইউজ করে তা হলো গোমেন। এটা তারা ফর্মাল ভাবে বলে গোমেন নেশাই, আর ফ্রেন্ডলি ভাবে বলে গোমেন নি। তারা এক্সকিউজ মি কে সুমিমাসেন বলে। বর্তমানে ইয়াঙ্গার জেনারেশন গার্লিকি গোয়াজা এবং স্পাইসি মাবো টোফু খেতে পছন্দ করে। গোয়াজা খুব পপুলার পুরো জাপানে। জাপানে ট্র্যাডিশনাল মিল প্লেন সাদা ভাত, তার সাথে মাছ বা মাংস আর একটা সবজি ও স্যুপ। তারা স্যুপ খুব খায়। জাপানে কিটক্যাট চকলেটকে কিট্টো কাট্টো বলে, যেটা শুনতে অনেকটা কিট্টো কাটসু মনে হয়। এর মানে ইউ আর ডেফিনেটলি গোয়িং টু উইন। এই কারণে জাপানিজ কিটক্যাট চকলেট স্টুডেন্টদেরকে গিফট হিসেবে দেওয়া হয় তাদের এক্সাম সেশনের সময়, গুড লাক হিসাবে। জাপানের ন্যাশনাল সিম্বল হিনোমারু, যার মানে সার্কেল অফ দ্য সান, কারণ জাপান প্রশান্ত মহাসাগরের সুদূর পশ্চিমে অবস্থিত। সূর্য যেখানে পূর্ব দিকে সমুদ্রের উপরে খুব সুন্দরভাবে ওঠে, আর এটা ইন্সপিরেশন তাদের পতাকাকে ডিজাইন করার। জাপানের ফেমাস ফেস্টিভ্যাল জিয়ন মাতসুরি, আর এটাই সম্ভবত বেস্ট ও সব থেকে বড় ফেস্টিভ্যাল। আপনি কি জানেন কঙ্গো গুমি কোম্পানি লিমিটেড খালি জাপান না, পুরো বিশ্বের সব থেকে পুরনো কোম্পানি, যা মেনলি ডিজাইন, কনস্ট্রাকশন, রেস্টোরেশন এবং রিপেয়ার কাজ করে ঐতিহাসিক দুর্গ, সাংস্কৃতিক জায়গা, হেরিটেজ বিল্ডিং এর। এই কোম্পানিটা প্রতিষ্ঠিত হয়েছিল 578 এডিতে, যা আজ থেকে প্রায় 1446 বছর আগে। এই কোম্পানি হেডকোয়ার্টার জাপানের ওসাকাতে অবস্থিত। এরকম আরো ভিডিও দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব করুন।